অন্ধকারের বুক চিরে এগিয়ে যাওয়া একটি নির্জন পথ, যেখানে গভীর রাত নামলেই ভেসে আসে এক নারীর হৃদয়বিদারক আর্তনাদ। কেন আমাকে ছেড়ে গেলে? বহু বছর ধরে এই রহস্যের উত্তর খুঁজতে গিয়ে অসংখ্য মানুষ নিখোঁজ হয়েছে, কেউ আবার ফিরে এসেছে বদলে যাওয়া মানুষ হয়ে। সত্যিই কি সেখানে কোনো অশান্ত আত্মা অপেক্ষা করে, নাকি লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর এক অভিশাপ? আজকের এই গল্পে আমরা অনুসরণ করব এক সাহসী ইউটিউবারের সেই বিভীষিকাময় যাত্রা, যে ক্যামেরায় বন্দি করতে গিয়েছিল এক ভৌতিক সত্য, কিন্তু সে কি জীবিত ফিরে আসতে পেরেছিল? জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বর্ষার রাত, আকাশ জুড়ে কালো মেঘ, বিদ্যুতের ঝলকানি যেন মুহূর্তের জন্য পৃথিবীর লুকিয়ে থাকা সব অন্ধকারকে প্রকাশ করে আবার গিলে ফেলছে। পাহাড় ঘেরা ছোট্ট গ্রাম শালবন, যে গ্রামের নাম শুনলেই আশেপাশের মানুষ আজও সন্ধ্যার পর পথ বদলে নেয়। কারণ গ্রামের এক প্রান্তে রয়েছে একটি পুরনো মাটির রাস্তা, যার নাম কেউ মুখে উচ্চারণ করতে চায় না। সবাই শুধু বলে, ফেলে যাওয়া পথ। লোকমুখে শোনা যায়, গভীর রাতে সেই পথে কেউ একা হাঁটলে কানে ভেসে আসে এক নারীর কান্না। কেন আমাকে ছেড়ে গেলে? যে সেই কান্নার উত্তর দেয়, সে আর কোনোদিন স্বাভাবিক মানুষ হয়ে ফিরে আসে না। অভ্র, একজন জনপ্রিয় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, ভূতের গল্প, রহস্যময় জায়গা আর অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে ভিডিও বানিয়েই তার পরিচিতি। সে বিশ্বাস করত, ভূত বলে কিছু নেই, সবই মানুষের কল্পনা। একদিন তার ইমেইলে একটি অদ্ভুত বার্তা আসে, সত্যিকারের ভূত দেখতে চাইলে শালবনের ফেলে যাওয়া পথে এসো, কিন্তু রাত 12টার আগে পৌঁছাবে না। আর একবার যদি ওর ডাক শোনো, পেছনে তাকাবে না। বার্তার নিচে কোনো নাম ছিল না। প্রথমে বিষয়টিকে মজা মনে হলেও কৌতূহল তাকে গ্রাস করল। দর্শকদের জন্য ভারতের সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা শিরোনামে ভিডিও বানানোর পরিকল্পনা করল সে। পরদিন সন্ধ্যায় ক্যামেরা, ট্রাইপড, টর্চ আর ড্রোন নিয়ে সে রওনা দিল শালবনের উদ্দেশ্যে। গ্রামে পৌঁছাতেই অদ্ভুত নীরবতা তাকে অস্বস্তিতে ফেলল। চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধরা তার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন, যেন তারা আগেই জানেন সে কোথায় যাবে। এক বৃদ্ধ এগিয়ে এসে বললেন, বাবা, ওই পথে যেও না। যারা গেছে সবাই ফিরে এসেছে, কিন্তু আগের মানুষ হয়ে নয়। অভ্র হেসে বলল, কাকু, এসব কুসংস্কার, আমি শুধু ভিডিও করে চলে আসব। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ফিসফিস করে বললেন, যদি রাত 12টার পরে কোনো মেয়ের কান্না শুনতে পাও, মনে রাখবে, উত্তর দেবে না। রাত ঠিক 12টায় অভ্র পৌঁছালো সেই কুখ্যাত রাস্তায়। রাস্তার দুপাশে বিশাল শিমুল আর বটগাছ। বাতাস নেই, তবু পাতাগুলো যেন নিজেরাই কাঁপছে। ক্যামেরা অন করে সে বলতে শুরু করল, বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সেই রহস্যময় পথে। হঠাৎ ক্যামেরার স্ক্রিন কেঁপে উঠল। 1 সেকেন্ডের জন্য তার পেছনে সাদা কাপড় পরা একটি মেয়ের ছায়া দেখা গেল। অভ্র দ্রুত পেছনে তাকালো, কেউ নেই। সে ভেবেছিল ক্যামেরার গ্লিচ, কিন্তু পরের মুহূর্তেই চারদিকের তাপমাত্রা যেন হঠাৎ কমে গেল। তার নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে লাগলো। তারপর অন্ধকারের ভেতর থেকে ভেসে এল একটি কান্নাভেজা কণ্ঠ, কেন আমাকে ছেড়ে গেলে? অভ্রের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে নিজেকে সামলে নিয়ে সামনে হাঁটতে শুরু করল, কিন্তু যতই হাঁটছে মনে হচ্ছে রাস্তার শেষ আর আসছে না। হঠাৎ তার টর্চের আলো পড়ল রাস্তার মাঝখানে। সেখানে পড়ে আছে একটি পুরনো লাল রঙের শিশুদের জুতো। ঠিক তখনই জুতোটির পাশ দিয়ে ধীরে ধীরে কারো খালি পায়ের ছাপ তৈরি হতে লাগল, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। অভ্রের ক্যামেরা নিজে থেকেই রেকর্ডিং বন্ধ হয়ে গেল। মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। আর সেই সময় আবারও শোনা গেল, কেন আমাকে ছেড়ে গেলে? এবার শব্দটি ঠিক তার কানের পাশ থেকে এল। অভ্র ধীরে ধীরে ঘাড় ঘোরাতে শুরু করল, আর যা দেখল তা তার জীবনকে চিরদিনের জন্য বদলে দিল। অভ্র ধীরে ধীরে ঘাড় ঘোরাল। তার টর্চের আলো কাঁপতে কাঁপতে গিয়ে থামল এক নারীর ওপর। সাদা ময়লা শাড়ি, কোমর ছাপিয়ে নেমে আসা এলোমেলো চুল, মুখটা নিচু, 2 হাত শরীরের পাশে ঝুলছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার পা দুটো সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। অভ্রের বুক ধড়ফড় করতে লাগল। সে কাপা গলায় বলল, কে কে আপনি? নারীটি কোনো উত্তর দিল না, বরং ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, চোখের সাদা অংশের কোনো অস্তিত্ব নেই। ঠোঁট ছিঁড়ে কান পর্যন্ত চলে গেছে, আর সেই ফাঁক দিয়ে কালচে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ সে এক অস্বাভাবিক হাসি হাসল, হি হি হি। পরের মুহূর্তেই তার ঠোঁট নড়ল।
কেন আমাকে ছেড়ে গেলে? অভ্র পিছিয়ে যেতে গিয়ে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। সে উঠে দৌড় দিতে যাবে, এমন সময় দেখতে পেল নারীটি আর সেখানে নেই। চারপাশ নিস্তব্ধ। ঠিক তখনই তার ক্যামেরা নিজে থেকেই আবার চালু হয়ে গেল। স্ক্রিনে নিজের মুখ দেখার বদলে সে দেখল একটি পুরনো দৃশ্য। একই রাস্তা, প্রচণ্ড বৃষ্টি, এক তরুণী কাঁদছে, তার কোলে ছোট্ট একটি মেয়ে। সামনে দাঁড়িয়ে থাকা এক যুবক চিৎকার করে বলছে, আমি আর তোমাদের দায়িত্ব নিতে পারবো না। তরুণী কাঁদতে কাঁদতে তার হাত ধরল, আমাদের ফেলে যেও না। কিন্তু যুবকটি তাকে ধাক্কা মেরে অন্ধকারে চলে গেল। তরুণী অনেকক্ষণ কাঁদতে কাঁদতে সেই রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। তারপর দূর থেকে একটি ট্রাকের হেডলাইট দেখা গেল। ক্যামেরার দৃশ্য কেঁপে উঠল, একটি বিকট শব্দ, আর তারপর শুধু রক্ত। অভ্র আতঙ্কে ক্যামেরা ফেলে দিল। এটা কিভাবে সম্ভব? সে তো কোনো ভিডিও চালায়নি। ঠিক তখনই দূরের গাছের আড়াল থেকে ছোট্ট একটি মেয়ের কণ্ঠ ভেসে এল, দাদা, আমার মাকে দেখেছ? অভ্র টর্চের আলো ফেলতেই দেখতে পেল 7-8 বছরের একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে একটি ছেঁড়া পুতুল, মুখে নিষ্পাপ হাসি। অভ্র একটু সাহস পেল। সে বলল, তোমার বাড়ি কোথায়? মেয়েটি ধীরে ধীরে হাত তুলে রাস্তার শেষের দিকে ইশারা করল। মা ওখানে অপেক্ষা করছে। কথা শেষ হতেই মেয়েটির শরীর ধোয়ার মতো মিলিয়ে গেল। অভ্রের মাথা ঝিমঝিম করতে লাগল। হঠাৎ তার মোবাইলে নেটওয়ার্ক ফিরে এল। একটি অচেনা নম্বর থেকে কল এল। সে ফোন ধরতেই ওপাশ থেকে ভাঙা গলায় কেউ বলল, পালিয়ে যা, ও তোমাকে দেখে ফেলেছে। লাইন কেটে গেল। অভ্র চারদিকে তাকাতেই বুঝতে পারল সে একা নেই। রাস্তার দুই পাশে অন্ধকারের মধ্যে অসংখ্য মানুষের ছায়া দাঁড়িয়ে আছে। তারা কেউ নড়ছে না, শুধু সবাই একসঙ্গে অভ্রের দিকে তাকিয়ে আছে। তারপর ধীরে ধীরে সবাই একই কথা বলতে শুরু করল, কেন আমাকে ছেড়ে গেলে? শব্দটা ক্রমশ জোরে হতে লাগল। মাটি কাঁপতে শুরু করল, গাছের ডালগুলো যেন নিজেরাই নড়ছে। আর সেই সময় রাস্তার একেবারে শেষ প্রান্তে সাদা শাড়ি পরা সেই নারী আবার দেখা দিল। এবার তার কোলে সেই ছোট্ট মেয়েটি, কিন্তু মেয়েটির চোখ থেকেও কালো রক্ত ঝরছে। নারীটি ধীরে ধীরে অভ্রের দিকে এগিয়ে আসতে লাগল, আর তার প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে মাটিতে রক্তের দাগ পড়তে লাগল। অভ্র বুঝতে পারল, আজ শুধু একটি ভূতের মুখোমুখি নয়, বহু বছর ধরে এই পথে আটকে থাকা অসংখ্য অশান্ত আত্মার মাঝখানে সে দাঁড়িয়ে আছে। সে দৌড় দিতে শুরু করল, কিন্তু সামনে যে দৃশ্য তার জন্য অপেক্ষা করছিল তা আরও ভয়ঙ্কর। অভ্র প্রাণপণে দৌড়াতে লাগল, কিন্তু যতই সে সামনে এগোচ্ছে ততই মনে হচ্ছে একই জায়গায় ঘুরে ফিরে আসছে। রাস্তার ধারে ভাঙা বটগাছ, লাল জুতোর জোড়া,